long time unfortunate persecution and killing. সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথাও জানান। And abuse of religious minorities, Hindus and others. গ্যাবার্ডের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মূলে রয়েছে ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন ও শাসন করার আদর্শ উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন। A major area of concern for the United States government and of course President Trump. গ্যাবার্ডের মন্তব্যের পর ঢাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ জনগণের মধ্যেও এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। The talks are just beginning between President Trump and the government of Bangladesh. বিশ্লেষকরা মনে করেন এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। A central focus area of concern. বাংলাদেশের সরকার তথ্যের ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশ নিতে এবং দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন এ পর্যন্তই। তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ। টুটুল রহমান, খবর সংযোগ।